দর্শক, এই মুহূর্তে রাজধানীর গুলশান এলাকায় রয়েছেন সহকর্মী হাসান মিসবাহ। যাচ্ছি তার কাছে। মিসবাহ, গুলশান কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে দেখা করতে আর কোনো বিদেশি অতিথি কি এসেছেন? কি অবস্থা সেখানকার? গুলশানের বিএনপি চেয়ারপারসনের যে কার্যালয়, সেখানে এখন থেকে 10 মিনিট আগে শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ভিজিতা হেরাত তিনি এসে পৌঁছেছেন। আর তার ঠিক আরও 10 মিনিট আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি এসেছেন। ভেতরে এই মুহূর্তে একটি বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। সেখানে বিএনপির অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত আছেন। সালাউদ্দিন আহমেদ, আমির খসরু মাহমুদ চৌধুরী সেই বৈঠকে উপস্থিত আছেন। বৈঠক শেষ হবার পরে হয়তো আনুষ্ঠানিকভাবে আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি গণমাধ্যমে হয়তো কথা বলতে পারেন। এরপরই হয়তো জানা যাবে যে কী নিয়ে এবং কী বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। শাওন, আজকে বিএনপির চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার জানাজা উপলক্ষে 5টি দেশের প্রতিনিধি বাংলাদেশে এসেছে। ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা। এর পাশাপাশি বাংলাদেশে যেসব বিদেশি দূতাবাস আছে সেখানকার 32টি দেশের যারা প্রতিনিধি আছেন তারাও এই জানাজায় অংশ নিয়েছেন। তারা গুলশানের শোক বইয়ে সই করেছেন এবং জানাজার আগে সংসদ ভবনে তারা সার্কভুক্ত যে 6টি দেশ আছে সেই 6টি দেশের যারা প্রতিনিধি আছেন, পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে কিংবা মন্ত্রী পর্যায়ে কিংবা প্রতিনিধি পর্যায়ে যারা ছিলেন তারা সেখানে একটি বৈঠক করেছেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এবং পাকিস্তানের স্পিকার আয়াজ সাদিক তাদের মধ্যেও একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজকে শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের যে বৈঠক, এর বাইরে আসলে এই মুহূর্তে কোনো বৈঠকের খবর আমরা জানি না। আর জাতীয় সংসদে তাদের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। এর বাইরে আসলে এই মুহূর্তে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে কিংবা তারেক রহমানের সঙ্গে আর কেউ দেখা করবেন বলে আমাদের কাছে তথ্য নেই। শাওন। মিসবাহ, ধন্যবাদ আপনাকে।